আমি বিধানসভায় এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে। এখন অনৈতিকভাবে বিচারাধীন যে অংশটিকে বিরোধী দল করেছেন মাননীয় অধ্যক্ষ, তারা আমাকে বলতে দিচ্ছে না। তারা সকলকে অ্যালাউ করবে, কিন্তু তারা আমাকে বলতে দিচ্ছে না। এর আগে গুন্ডা দমন বিল নিয়ে আমাদের পরিষদীয় নেতা শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম দিয়েছিলেন। তথাকথিত স্পিকার পোষিত অনৈতিকভাবে নিযুক্ত যে বিরোধী শিবির, নিয়ম মতো তো অপোজিশন চিফ হুইপকে অপোজিশনের নাম পাঠাতে হবে। এখন অনৈতিকভাবে তার হাতে দায়িত্ব দিয়েছেন, তাদের দিকে আমার নাম কাটা হয়েছে। আজ হোম বাজেট, আমাদের দল থেকে, আমাদের শিবির থেকে আমরা মূল দল, এখন স্পিকার ওনাদের অনৈতিকভাবে দায়িত্ব দিয়েছেন। শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম বক্তা হিসেবে দিয়েছিলেন। কোনো আলোচনা ছাড়া, কিচ্ছু না জানিয়ে আমার নাম আজকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি হোমে মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাকে বলতাম এটা কি হচ্ছে। মমতাদির নেতৃত্বে যে মূল দল, সেটাকে ভাঙার জন্য পুলিশ ব্যবহৃত হচ্ছে। অ্যারেস্ট, ডিটেনশন, ধরপাকড় 21শে জুলাইও যাতে না আসতে পারে, আমাদের নেতাদেরকে সব থানায় থানায় অ্যারেস্ট করে রাখা। 20 তারিখ রাতে আমার বাড়িতে হামলা, লোক গেছে। সরকার চায় না আমি বলি, তাই এদেরকে, বি টিমটা, দালালগুলোকে সামনে রেখে আমার নাম বাদ দিচ্ছে। কন্ট্রোলের চেষ্টা হচ্ছে বিধানসভার মধ্যে। স্পিকারকে আমি বলেছি, স্পিকার বা মুখ্যমন্ত্রী যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে, এটা তো বিরোধী দলের ব্যাপার, কারা বলবে কি, আমরা এর মধ্যে ঢুকবো না। ভুল। যাতে সরকারকে প্রকৃত আক্রমণ না নিতে হয়, সেই জন্যই তো একটা ডামি বিরোধী দল অনৈতিকভাবে তাদেরকে পুষছে। ডামি বিরোধী দল পুষছে যাতে অরিজিনাল সমালোচনা না আসে। এটা কি করে হতে পারে বলুন তো? আমি একজন বিধায়ক হিসেবে আমার নাম দেওয়া হচ্ছে আর তারা কেটে দিচ্ছেন, তার নাম বাদ দিয়ে দিচ্ছেন। আমি বললাম তাদের সঙ্গে কথা, পরিষদীয় রীতিতে বলতে হয়। তাতে ওখানকার একজন সিনিয়র বিধায়ক বলেন 100 বার নাম দিয়ে দেওয়া হবে, আপনি আমাদের দিকে চলে আসুন, কোনো অসুবিধা থাকবে না। এটা কোনো কথা? বিধানসভা আমায় বলতে দেওয়া হবে না যদি না আমি মানে ওই শিবিরে যাই? কিভাবে বলতে হয়, কখন বলতে হয়, এসব আমাকে শেখাতে হবে না। কিন্তু এত বড় অন্যায়টা বিধানসভায় কি করে হচ্ছে? আর স্পিকার সেটা দেখছেন, লিডার অফ দ্য হাউস মুখ্যমন্ত্রী সেগুলোকে মদত দিচ্ছেন আর বলছেন ওগুলো বিরোধীদের ব্যাপার। আপনারাই তো বিরোধীদের ভেঙে আপনারা নিজেদের পোষা বিরোধী শিবির তৈরি করছেন, যাতে আপনাদের নিরাপদে আপনারাই সরকারে থাকবেন, আবার অফিসিয়াল বিরোধী পক্ষে আপনাদের লোকই বসাবেন, আপনারাই ঠিক করে দেবেন। পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে ওইদিকে এমএলএদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি এর তীব্র নিন্দা করছি এবং আজকে হাউসেও কিন্তু আমি এর প্রতিবাদ করব। একজন নির্বাচিত বিধায়ক, তার দলনেতা তার নাম দিচ্ছেন, কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না। বালিশ শিবিরকে সামনে রেখে বা ব্যবহার করে সরকার পক্ষ প্রকৃত সমালোচনা এড়াবার জন্য কি অফার, এদিকে চলে আসুন, আমরা লিস্টে নাম দিয়ে দেবো। চিফ হুইপ বলছে আপনার সঙ্গে আমার ঝামেলা নেই, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আপনার নামটা দেয়া যাবে না। শোভনদেব চট্টোপাধ্যায় নাম দিতে গেছে, বলছে যার নাম দিন, অ্যালাউ করে দেবো, আমার উপর ইনস্ট্রাকশন আছে, এই ব্যক্তিকে বক্তৃতা করতে দেয়া যাবে না।
ইনস্ট্রাকশন কার? ওই বালিশ চাটার, নাকি এর পেছনে শাসক দলের কেউ আছেন? এটা কি করে হতে পারে যে একজন যাকে টাইম অ্যালট করার জন্য তার টিমের লিডার দিচ্ছে না, তাকে টাইম অ্যালট করা হচ্ছে না এবং তাকে নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে? সেন্সিটিভ যে বিষয়গুলো আসছে, যেখানে সরকারের বিরোধিতা করার সমস্ত রকম অবকাশ আছে, সেখানে তাকে বলতে দেওয়া হবে না। আমি এর তীব্র নিন্দা করছি। বিধানসভায় নির্দিষ্ট ইস্যুতে বক্তব্য রাখা একজন বিধায়কের অধিকার এবং কর্তব্য। সংকীর্ণ দলীয় প্রতিহিংসা পরায়ণ রাজনীতিতে আমার সেই অধিকার খর্ব করা হচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ বিলে আমার নাম দেওয়া হচ্ছে, কিন্তু সেই নাম শোভনদেব চট্টোপাধ্যায় দিলেও কেটে দিচ্ছে। কোন আখরুজ্জামান নিজের এলাকায় ঢুকতে পারছে না, এখানে বসে দালালি করছে বিজেপির। আখরুজ্জামানের এলাকার মানুষ জেনে রাখুন, আপনাদের বিধায়ক এখানে বিজেপির পা চাটছে, বিজেপির দালালি করছে এখানে বসে। আপনারা ভোট দিয়েছিলেন বিজেপির বিরুদ্ধে বলার জন্য, আপনারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে, মমতাদির প্রার্থী আখরুজ্জামানকে। আখরুজ্জামানের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই। আমার নাম কেটেছে তো আজকে নিজে বলতে উঠবে, ওর বক্তৃতা শুরুও করবে, ও শেষ করতে পারবে কিনা সেটা ওর দায়িত্ব। বলছি, যখন বিধানসভা অন্দরে আপনাদের এই সমস্যা চলছে, একই সমস্যা পার্লামেন্টে দেখা গেছে। এনসিপিআই সদস্যদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধ করেছেন, তারা গিয়ে স্পিকারের কাছে গিয়ে নালিশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকলি বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? ওখানে একই সমস্যা দেখা যাচ্ছে। না, ওখানে তো 20টা বেইমান। 24 সালে যারা এমপি হয়েছেন, কোন ভোটে হয়েছেন? বিজেপি বিরোধী মানুষ তাকে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে 5 বছরের জন্য। ওনাদের ভোট আবার 29-এ। মাঝপথে কি করে তাদের দল বদলে যেতে পারে? কি করে তারা দলের বিরুদ্ধে যেতে পারেন? তো বেইমান নন? বড় বড় কথা। এক বিচিত্র পরচুলো খাটের মোড়া দেখলাম, বলছেন আমি কতবার জিতেছি। আরে তোর বায়োডাটা কে চেয়েছে? তুই বারবার বেইমানি করেছিস, সেইটা তুই মনে রাখ। 24 সালে যারা জিতেছেন বিজেপি বিরোধী ভোটে জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে জিতেছেন, আজকে বিজেপির দালালি করতে যাচ্ছেন ওখানে। তা তাকে যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমালোচনা করে থাকেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 100 বার ঠিক কাজ করেছেন। আমি একটা কথা বলি, আমি জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করবেন। আপনাদের চ্যানেলে যথেষ্ট সময় দিয়ে কল্যাণদার কিছু বক্তব্য দেখানো হচ্ছে, যে সময়টা গতকাল সমাবেশের চেহারা দেখাবার জন্য আপনারা ব্যবহার করেননি। মিডিয়ার চ্যানেলগুলি সমাবেশের যে আকৃতিটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে, সেই আকৃতি, সেই ছবিটা দেখাতে আপনারা যে সময়টা ব্যবহার করেননি। আজকে কল্যাণদার কিছু কিছু বক্তব্য নিয়ে আপনাদের সেগুলো দেখাবার অনেক সময় আছে। আমি আপনাদের বলি, কল্যাণদা একজন সিনিয়র সাংসদ, বিশিষ্ট আইনজীবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ দিনের সৈনিক। কল্যাণদার বক্তব্যের উপর আমি বাড়তি কোনো কথা বলবো না। কল্যাণদা কিন্তু একটা কথা বলেছেন, বাকিটা ওনার কখনো কোনো জায়গায় কোনো বক্তব্য কোনো কিছু মনে হলে, আর যারা মমতা দি আর কল্যাণদার মধ্যে ঢুকতে চাইবে কোনো একটা দুটো সংলাপ নিয়ে, অকারণ ঢুকছেন। দুদিন বাদে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। ফালতু দু একটা মুহূর্তের কোনো বক্তব্য নিয়ে আপনারা কথা বলছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে আজকে প্রেস মিট, যেটা নিয়ে আপনারা যে লাইনগুলো আপনারা আমায় বলবেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? আমার কোনো আপত্তি থাকলে আমি দলেই বলবো, আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। 2, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন, ওই 60 জন আর 20 জনের মধ্যে আমাকে ধরবেন না, অর্থাৎ বেঈমানদের মধ্যে আমাকে ধরবেন না।
ফলে বাকি কল্যাণদার কোনো উক্তি নিয়ে কোনো মন্তব্য করব না। কোন তাৎক্ষণিকতা একজন পুরনো সৈনিক সিনিয়র মানুষ কি বলেছেন, তার বাইরে বলা ঠিক হয়েছে কি ঠিক হয়নি, এগুলো সব ঘরের সমস্যা। এর সঙ্গে তৃণমূল কংগ্রেস মমতাদির নেতৃত্বে গতকাল যে বিপুল জনসমর্থন, কর্মী সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যারা দেখিয়েছেন, তার মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও অন্যতম। ফলে কোনো কিন্তু নেই, বাকিটা আপনারা লিখুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।